আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় যে আসলে এই কথাটা বিনিয়োগকারী, আমরা পুঁজিবাজারে যারা ইনভেস্টর তারা সহ সমস্ত নাগরিক, খেটে খাওয়া মানুষ সকলের জন্যই পক্ষ থেকে আমি আজকে এই কথাটা বলতেছি। দেখেন, গত কয়েকদিনের সংঘর্ষে এই পর্যন্ত টেলিভিশনে যে নিউজটা শুনলাম, 1.5 শতাধিক মানুষ, ছাত্র, সাধারণ জনগণ তারা প্রাণ হারিয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে দেশের শত শত কোটি টাকার সম্পদ, যেটা করতে লম্বা একটা সময় লেগেছে, যেটা শুধু কারোর ব্যক্তিগত সম্পত্তি না, সরকারি সম্পত্তি, এদেশের সম্পদ, জনগণের সম্পদ। সব মিলিয়ে এরপরে পুঁজিবাজার, আমাদের ইনভেস্টরদের স্বার্থে যদি বলি, পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন বন্ধ ছিল, প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতন হয়েছে, যদিও পরের কার্যদিবসে কামব্যাক করেছে পুঁজিবাজার। কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র হিসেবে আমি এতটুকু বলতে চাই যে আসলে পলিটিক্স এত সহজ ব্যাপার না, এত মামুলি ব্যাপার নয়। এই জন্য আমাদের পলিটিশিয়ান যারা আছে সকলকে সতর্ক হতে হবে যেন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে, বারবার এরকম ঘটনা না আসে দেশে, জনজীবনের উপরে, সম্পদের উপরে এবং মানুষের প্রাণের উপরে। পলিটিক্স এমন একটা জিনিস যে আপনাকে কখনো কখনো ছোট হতে হবে, কখনো কখনো আত্মসমর্পণ করতে হবে, কখনো কখনো কৌশলের স্বার্থে নিজেকে ছোটও করতে হবে। অনেক সিদ্ধান্ত নিজের অনুকূলে আসবে না, তারপরেও দেশ, জাতি স্বার্থে, রাষ্ট্রের সম্পদের স্বার্থে এই কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেখেন, এইটা তো গেল পলিটিশিয়ানদের একটা কর্মপদ্ধতি, কিন্তু আরেকটা বিষয় হলো যে পলিটিশিয়ান যারা পলিটিক্স করে, যারা পলিটিক্সে বিরোধী দলে থাকে, সরকারে থাকে, দুই দলেরই দায়িত্ববোধ আছে। কিসের মাধ্যমে? তাদের আচরণের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। দেখেন, পলিটিক্স কিন্তু বক্তব্য। আমরা জাতির সামনে যা বলি, এইটা পলিটিক্সের রাজনীতির বৃহৎ একটা অংশ, এবং এই অংশগুলোর দ্বারা, তার কথোপকথনের দ্বারা কোনো কোনো পলিটিশিয়ান ফেমাস হয়ে যায়, কোনো কোনো পলিটিশিয়ান বিতর্কিত হয়, কারো কারো পলিটিক্সের ইতিও কিন্তু ঘটে দেয়। সেই জায়গা থেকে আমাদের যেটা বলতে যাচ্ছি সেটা হলো, আমাদের কথোপকথন সেটা আমাদের খুব হিসাব নিকাশ করে বলতে হবে। যেমন আপনি একজন পলিটিশিয়ান, অ্যাজ এ মিনিস্টার, অ্যাজ এ প্রাইম মিনিস্টার, অ্যাজ এ আপনার এগেনস্ট পলিটিক্যাল লিডার হতে পারে যে কোনো কিছু, কিন্তু আপনাকে কী করতে হবে? আপনি যখন কথা বলবেন, আপনি ঘরের অন্ধকারে কি করেন না করেন এটা মানুষ কিন্তু দেখবে না, এটা দেখেও না। ঘরের অন্ধকারে আপনি কত মানব সেবা করেন, কত মানব দরদি হন, এইটা মানুষ দেখবে না। মানুষ দেখবে আপনি ফ্রাঙ্কলি কিভাবে আপনার কথা উপস্থাপন করেন এবং এইটার মধ্যে কতটুকু আর জনমানব সেবা জড়িত আপনার কথার মধ্যে, এইটা কিন্তু, এই ফোকাসটা কিন্তু চলে আসবে। এই জন্য পলিটিশিয়ানদের যে মূল কথা, আমি যে জায়গাতে যাচ্ছি, একটা কথার দ্বারা কিন্তু একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। একটা কথা ভুল হলে, বা আমি ভুল বললাম না কিন্তু কথাটা মানুষ ভুল বুঝতে পারে এরকম হয়েছে, বা ভুল বোঝার সম্ভাবনা আছে এরকম কথা মুখ থেকে বের হয়ে গেছে। এই একটা কথার দ্বারা একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে, একটা পলিটিক্যাল দল ধ্বংস হয়ে যেতে পারে, একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, একটা দেশের মধ্যে সংঘর্ষ হতে পারে, হাজারো মানুষের প্রাণ যেতে পারে। এইটা আপনারা অনেকটাই বুঝতেছেন আমার কথা, যেটা আমরা এর সাক্ষী রিসেন্ট। এই জন্য আমাদের পলিটিশিয়ানদের উচিত যে, আমি একটা কথা বললাম মঙ্গলের জন্য ভালোভাবে, কিন্তু কথাটা রিপ্লেস কিভাবে করব, উপস্থাপন কিভাবে হবে, এই বিষয়টা কিন্তু আমাকে খুব খুব কেয়ারফুললি এটা
আমাকে নজর রাখতে হবে। এই জন্য কাজ কি জানেন, কোনো কথা লিখিত বক্তব্য ছাড়া বলতে নেই পলিটিশিয়ানদের। যারা বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, যারা মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যারা বিশেষ বিশেষ দায়িত্বে থাকে বা চিফ পলিটিক্যাল লিডার, এরা যখন কথা বলে তাদের বক্তব্য হবে লিখিত বক্তব্য। এই বক্তব্যটা, আমার বক্তব্যটা একজন লিখবে, ভুল আছে নাকি দেখবে, কয়েকজন উপদেষ্টা থাকবে, তারা এটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস্টে যারা থাকবে তারা অ্যানালাইসিস করার পরে দেখবে আসলে এই কথাগুলো জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে কিনা, এর দ্বারা জাতি বিভ্রান্ত হবে কিনা, কোনো সংঘর্ষ বাধার বা সংঘর্ষ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। প্রত্যেকটা বক্তব্য হবে লিখিত। কিন্তু মানে খুবই আফসোসের সহিত বলতে হয় যে এইটা এখন অনেক পলিটিশিয়ান করে না, অনেক দায়িত্বশীলরা করে না, যে লিখিত বক্তব্য একেবারে পুরাপুরি লিখিত বক্তব্য হবে, এইটার উপরে আমার এইটার ফোকাস হবে। তখন হবে কি জানেন, জটিলতা তৈরি হবে না, কথার ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে, পরিবেশ আপনার পরিবেশ মানে ঘোলাটে হবে না, বিশৃঙ্খলা তৈরি হবে না। এটা সকল ধরনের পলিটিশিয়ান, যারা বিরোধী পক্ষে, সরকার পক্ষে, যারা পলিটিক্স করতেছে, সকলের জন্য আমি একজন মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্স আমি এটা বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।